আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সারাদিন কী করলাম এবং ছেলেকে নিয়ে কোথায় গেলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমি নুডলস রান্না করব, তার জন্য আমি সবগুলো রেডি করতেছি। এক পাশ দিয়ে গরুর মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কাঁচামরিচ কেটে নিলাম। তারপরে অন্য পাশ দিয়ে আমি নুডলস আর পাস্তা একসাথে করে সিদ্ধ করে নিলাম। তারপর আমি নুডলসের জন্য মশলাগুলো কষে নেব। তাই আমি তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তেলের মধ্যে না কষালে টেস্ট আসে না। তো আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে কষাতেছি, পেঁয়াজগুলো যদি না কষানো হয় মজা হয় না। তাই আমি নুডলসের মশলাগুলো মশলার সাথে দিয়ে দিতেছি, কারণ অনেকটা টেস্ট লাগে এভাবে দিলে। সবাই কীভাবে দেয় আমি জানি না, আমার রান্নাগুলো কীরকম হইতেছে জানাবেন। তারপরে আমি ডিম দিয়ে দিতেছি, তারপর কয়েকটা রসুনের দিয়ে দিলাম। রসুন দিলে অনেকটা টেস্ট আসে, তাই আমি কাঁচা রসুন গোটা গোটা দিয়ে দিই। তারপরে গরুর মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিতেছি, কারণ অনেকটা টেস্ট আসবে। মাংস দিলে অনেকটা টেস্ট লাগে, আমি মাংস ছাড়া ভালোই লাগে না, তাই মাংস দিয়ে দিতেছি। সবগুলো কষানো শেষে আমি নুডলসগুলো ঢেলে দিতেছি। তারপরে নুডলসগুলো দিয়ে আমি সব মশলার সাথে মিশিয়ে নিতেছি। মিশাইলে অনেকটা রান্না হয়ে আসছে। তো গাইস, দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে। আমার কাছে তো অনেক লোভনীয় লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখুন আমার নুডলস রান্না শেষ। তো রান্না করে কড়াইটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো আমি প্লেটে ঢেলে নিয়ে খাইতেছি, অনেক মজা লাগতেছে। তো আজকে দুপুরে রান্না করব শিম, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। দেখেন তাড়াতাড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি, কারণ ছেলেকে নিয়ে এক জায়গায় যাব। দেখেন আমি আজকে সবগুলো কেটে ধুয়ে নিলাম। মাছগুলো পরিষ্কার করে নিলাম। তো আমি পাতিল বসাই দিয়েছি রান্না করার জন্য। তো আজকে রান্নাগুলো কীরকম হয় জানাবেন। তো দেখেন আমি কড়াইতে সবগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো দিয়ে মশলাগুলো কষাবো। তো একে সবগুলো দিয়ে দিতেছি। কে কীভাবে রান্না করো আমি জানি না, আমি এরকমভাবে রান্না করতে পছন্দ করি। সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কষাই নিই। তারপরে কষানো হয়ে আসলে আমি একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো আমি আবার এমনি ভাজি করি না, কষাই নিই তারপরে ভাজি করি। কে কীভাবে রান্না করে আমি জানি না। দেখেন আমার মাছগুলো কষানো শেষে আমি উঠিয়ে নিতেছি। নেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিলাম এক পাশ দিয়ে। অন্য পাশ দিয়েগুলো আমি মশলা কষানোগুলোতে তরকারি দিয়ে দিতেছি। এক পাশ দিয়ে আমার মাছ ভাজিও হবে, অন্য পাশ দিয়ে আমার তরকারিগুলো কষিয়ে আসবে। তো দেখেন আমার মাছ ভাজি করা শেষ। আমি তরকারিগুলো হয়ে আসলে মাছগুলো ঢেলে দেব। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না। তো আমি মাছগুলো সবগুলো দিয়ে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে আসতেছে। তো দেখেন আমার রান্না শেষ। আমি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষে ছেলেকে নিয়ে হাসপাতালে গেলাম। তো হাসপাতালে, কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। আসলে আমরা মনে করি বিদেশে মানুষ কমই অসুস্থ হয়, কিন্তু হাসপাতালে আসলে দেখি যে শিশু, তারপরে বয়স্ক, হাড় ভাঙা বা গাইনি যে কোনো রুগী দেখি দে ভরপুর। একদিন আমরা হাসপাতালটা রুগী কম দেখি না, সিরিয়াল অনেক পিছনে পড়ে যাইলে। তো আমার ছেলেটা অনেক অসুস্থ, ডাক্তারে সিরিয়ালের জন্য বসে রয়েছে। তো দেখানোর পরে পরীক্ষার জন্য নিয়ে গেলাম। রিপোর্টে কী আসে জানি না। তো পরীক্ষা নিরীক্ষা চলে, তো কালকে রিপোর্ট দিবে পরীক্ষা শেষে। আজকে তো আর সম্ভব না একসাথে রিপোর্ট দেন। তো দেখি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।